আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি অনেক দিন পরে আবার আপনাদের সামনে এই অতি প্রাচীন কিতাবটি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, যারা আমার চ্যানেলে একদম শুরু থেকে আছেন তারা দেখেছেন এই প্রাচীন কিতাবটি থেকে আমি অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি এবং প্রত্যেকটা ভিডিও লাখ লাখ বার ভিউ হয়েছে। বন্ধুরা আমার, এই কিতাবটি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। আমি একটু শুরুতেই বলে দিই, এই কিতাবটি আমার মায়ের কাছ থেকে নেয় এবং এই কিতাবটির কোনো তথ্য আমার কাছে নেই, কোন প্রকাশনী থেকে এটি প্রকাশিত বা কিছু। শুধুমাত্র একটা কথা এখানে লেখা আছে, আপনারা একটু দেখুন। বলা আছে, হজরত জৌনপুরী পীর কেবলা সাহেব ও অন্যান্য প্রসিদ্ধ কামিল পীরগণের পরীক্ষিত ওজিফা ভান্ডার প্রথম ভাগ। এই কথাটুকু এই প্রথম পৃষ্ঠায় লেখা আছে। এরপরে দেখুন, এই পৃষ্ঠা থেকেই কিন্তু কিতাব শুরু হয়ে গেছে। এর লেখক বা কোত্থেকে প্রকাশিত আমার জানা নেই। আর আমিও মূলত এই কিতাবটির এত সুন্দর হওয়ার কারণে এটি অনেক খোঁজাখুঁজি করেছি, আজ পর্যন্ত এটি আমি মেলাতে পারিনি, একদম ছিঁড়ে বেড়ে গেছে। তো বন্ধুরা আমার, এই কিতাবের প্রত্যেকটা আমল আলহামদুলিল্লাহ কুরআন সুন্নাহ ভিত্তিক এবং বেশিরভাগ আমল পবিত্র কুরআনুল কারীম থেকে চয়ন করা হয়েছে এবং পরীক্ষিত আমল ছাড়া কোনো আমল এই কিতাবের মধ্যে সন্নিবেশ করা হয়নি। ইতিমধ্যেই পরকীয়ার উপরে বেশ কিছু আমল এই কিতাব থেকে দিয়েছি এবং অনেক মা বোন ফোন করে জানিয়েছেন তারা সাকসেস হয়েছেন। এরপরে সন্তান লাভের উপরে, শত্রু দমনের উপরে অনেকগুলো এই কিতাব থেকে আমি দিয়েছি। তো বন্ধুরা আমার, আজকে অত্যন্ত জরুরি একটা আমল আপনাদের দিব। আপনারা জানেন এই চ্যানেলে ইতিমধ্যে নারী পুরুষের বিভিন্ন যৌন সমস্যা নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি এবং আলহামদুলিল্লাহ সেগুলো ছিল প্রসিদ্ধ কিতাব থেকে বিশ্বস্ত আমল এবং আপনারা ইতিমধ্যে আমাকে কমেন্টে অনেকে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ তারা উপকার পাচ্ছেন। বিশেষ করে রসুন সূরা ফাতিহার একটা আমল রয়েছে, আপনারা দেখে নেবেন, অত্যন্ত কার্যকরী আমলটা, সবাই উপকার পেয়েছেন। আজকে যেসব পুরুষের যৌন সমস্যাটা একেবারে কঠিন, অর্থাৎ কোনোভাবেই তার লিঙ্গ উত্থিত হয় না, এক কথায় যাকে বাংলায় বলে ধ্বজভঙ্গ রোগ, এই রোগটি যাদের রয়েছে, অথবা খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, এরকম সমস্যা যাদের রয়েছে, বিয়েতে যারা ভয় পান, কোনো অবস্থাতেই আপনি মিলনে তৃপ্তি পাচ্ছেন না বা আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, এরকম কঠিন রোগী যারা আছেন এবং বিভিন্ন রকমের ঔষধ যারা খেয়েছেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিক, তারপরে এই যে আমার চ্যানেলে সহ বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন রকমের খাবার দাবার খেয়েও যারা তার শরীরের উন্নতি ঘটাতে পারছেন না, লিঙ্গ উত্থিত হচ্ছে না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, সংসারে ভাঙ্গন ধরে গেছে, স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে গেছে আপনার দুর্বলতার কারণে, এরকম কঠিন ওজর যাদের রয়েছে, আজকে একটি আমল ইনশাল্লাহ দিব, যে আমলটি অত্যন্ত পরীক্ষিত এবং কোরআনি একটি আমলটি খুব বেশি বড় না, একদম ছোট না, কিন্তু আমি সকলকে বলবো যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা একটু কষ্ট করে এই কোরআনি আমলটি অবশ্যই মুখস্থ করে নেবেন এবং আমি এখানে 2-3 বার আমলটি পাঠ করব, শুনে আমার কাছ থেকে উচ্চারণটি শুনে তারপরে মুখস্থ করার চেষ্টা করবেন, যাতে করে ভুলভাল উচ্চারণ করে আপনি গুনাহগার না হন। কেননা এখানে আমি তো দেখলাম দোয়াটা সম্পূর্ণটাই পবিত্র কোরআনুল কারীমের আয়াত এবং সর্বশেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ছোট্টখানি দুরূদ শরীফ বা একটু দোয়া এখানে এই দোয়ার সাথে জুড়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমার, আমি দোয়াটি পাঠ করছি। পাঠ করার পরে এটি আপনার কিভাবে এটি থেকে আপনি উপকার লাভ করবেন বা এটি থেকে আপনি পানি পড়া খাবেন সেটি আপনাকে আমি বলে দেব। আগে দোয়াটি পাঠ করছি আপনাদের সামনে, খেয়াল করে উচ্চারণটা বোঝার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া ফারদু ইয়া উইতরু আনতা আলা وتقدره على الجماع بحرمة محمد صلى الله عليه وسلم। বন্ধুরা আমার, আমি আরও একবার পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া ফারদু ইয়া ওয়িত্রু আনতা আলা ওয়া তাকদিরাহু আলাল জিমা'i বিহুরমাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি আবারও তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া ফারদু ইয়া ওয়িত্রু আনতা আলা ওয়া তাকদিরাহু আলাল জিমা'i বিহুরমাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা আমার, আমি স্ক্রিনশটটি এখানে দিয়ে দিব সুন্দর করে। আর এখানে একটা শব্দ আছে ওয়িত্রু, যাকে বলি আমরা বেজোর, বাংলায় যার অর্থ হচ্ছে বেজোর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বেজোর। তো এই ওয়িত্রুকে মূলত বাংলায় লেখা যায় না, এই জন্য আমরা বেতের নামাজকেও আমরা বেতের বলি। আসলে ওয়িত্র, সালাতুল ওয়িত্র, এখানে ওয়িত্র শব্দটা বাংলায় বিত্র লেখা থাকবে, ইয়া বিত্রু লেখা থাকবে, কিন্তু আপনারা যারা পারেন আরবির সাথে মিলিয়ে ইয়া ওয়িত্রু এভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। বিশেষ করে আমার এই তেলাওয়াতটা বারবার প্লে করে শুনবেন, যাতে করে আপনারা এটি শুনতে পারেন। তো বন্ধুরা আবার, আমি এটি কিভাবে এটি তেলাওয়াত করে আপনার এই ধ্বজভঙ্গ রোগ বা এই কঠিন যৌন রোগ থেকে আপনি মুক্তি পাবেন, যে কোনো প্রকারের যৌন রোগের জন্য এটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল, আমি আপনাকে বলে দিচ্ছি। এখানে 3টি পদ্ধতি বলা হয়েছে। একটি হচ্ছে একদম যারা নপুংসক হয়ে গেছেন, একেবারেই পারছেন না, কোনোভাবেই লিঙ্গ উত্থিত হচ্ছে না, তাদের জন্য 101 বার দৈনিক 3 বার, 101 বার দৈনিক 3 বার সকাল দুপুর রাত্রিতে পানির উপরে ফুঁক দিবেন। 101 বার পরে ফুঁক দিবেন, অর্থাৎ প্রতি একবার পড়া হলে একবার ফুঁক দিবেন। এভাবে 101 বার পরে 101 বার ফুঁক দিবেন, এভাবে সকাল দুপুর রাত্রে। যদি না পারেন কমপক্ষে দৈনিক 1 বার পানিতে ফুঁক দিয়ে এটি খাবেন। দ্বিতীয় হচ্ছে যারা মধ্যম কিসিমের, যে না মোটামুটি ভালো আছেন কিন্তু আপনি আরও চাহিদা বাড়াতে চান, তারা 41 বার এই একই নিয়মে 41 বার পড়বেন, প্রতি একবার পরে একবার ফু, এভাবে 41 বার পরে 41টা ফু দিবেন এবং সকাল দুপুর রাত্রিতে খাবেন। কমপক্ষে না পারলে দৈনিক 1 বার সকালবেলা পানিতে ফুঁক দিয়ে খাবেন। 3 নম্বর হচ্ছে যারা এতটা সময় নেই, এত বেশি পরিমাণে পারছেন না পড়তে বা সময়ের অভাবের কারণে, তাদের জন্য কমপক্ষে 21 বার করে পড়বেন। 21টাই ফু দিতে হবে সকাল দুপুর রাত্রিতে। না পারলে কমপক্ষে 1 বার সকালে বা রাত্রে বা দুপুরে যে কোনো সময় 1 বার আপনার পানিতে ফুঁক দিয়ে খেতে হবে। তো বন্ধুরা আমার, এটি কিতাবের মধ্যে যেটি বলা হয়েছে এটি অত্যন্ত পরীক্ষিত। আমি ইতিমধ্যে এই চ্যানেলের মধ্যে খাবার দাবার সহ ন্যাচারাল অনেকগুলো আমল দিয়েছি। যারা মধু খেতে কারো সমস্যা, যে ডায়াবেটিস রয়েছে, কারো রসুন খেতে সমস্যা, তার অ্যালার্জি রয়েছে, তো তাদের বলবো যেহেতু এই আমলটি একদম পানিতে ফু দিয়ে, যা আপনার যে কোনো রুগীরা এটি খেতে পারে, পানি সবার জন্যই উপকারী, তো এটি খেলে ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। যেহেতু আমি আগেই বলেছি যে প্রাচীন এবং বিশ্বস্ত কিতাব ছাড়া আমি মূলতই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না, আলহামদুলিল্লাহ। আর যারা খুব অধৈর্য হয়ে যান যে হুজুর এত বড় আমল দেন কির জন্য, তাদেরকে বলছি আমি ভণ্ডামি ভাওতাবাজি পছন্দ করি না। যে সমস্ত চ্যানেলের মধ্যে বলা হয় এই দোয়াটি 3 বার পড়ুন, সারা জীবন যৌন জীবনে 5 জন স্ত্রী সাথে রাখতে পারবেন, আমি এই ধরনের ভাওতাবাজি কথা পছন্দ করি না। এই দোয়াটি 1 বার পড়ুন, সকালে কোটিপতি হয়ে যাবেন, এই ধরনের ভাওতাবাজি টোটালি পছন্দ করি না। আপনার রোগ যত কঠিন, দোয়া তত কঠিন। আপনার রোগ যত কঠিন, ঔষধ তত কঠিন, এটি আপনার মাথায় রাখতে হবে। অতএব 101 বার তারা পড়বেন যারা খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, যারা মাঝা বরাবর আছেন তারা 41 বার পড়বেন, এবং যারা আরেকটু সময় বাড়াতে চান তারা 21 বার করে, এভাবে 3 বার করে পানিতে ফুঁক দিয়ে খাবেন ইনশাআল্লাহ। পবিত্র কিতাবের পবিত্র আমল। আর এটি বলি, এটি পবিত্র কোরআনুল কারীমের কোনো আয়াত নয়, তবে কাফা ইয়া আইন সাদ
এটি আয়াত, আর অন্যান্যগুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, তবে আল্লাহর পবিত্র নাম হিসেবে এসেছে, যেমন ইয়া উইত্রু, ইয়া ফারদু, তারপরে ইয়া হাইজু, ইয়া কাইয়ুম, এই যে শব্দগুলো এসেছে প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এগুলো রয়েছে। তো বন্ধুরা আমার, যেভাবে আমি উচ্চারণ করেছি স্ক্রিন দেখে দেখে সেভাবে উচ্চারণ করে করে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো আমলের থেকে এটি আপনাকে অনেক বেশি উপকারিতা দেবে, কারণ এটি যুগ যুগ থেকে পবিত্র কিতাবের মধ্যে এসেছে এবং অনেক প্রসিদ্ধ পীরগণ এই আমলটি করার জন্য উৎসাহিত করেছেন। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, যারা এই সমস্ত রোগে আক্রান্ত আছে তাদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে করে তারাও এর মাধ্যমে উপকার লাভ করতে পারে। আমাদের চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।